নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তো আমি আজকে বানাতে চলেছি দই পটল। আপনারা দই পটলের পুরো ভিডিওটা অবশ্যই দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এখন আমি পটলগুলোকে কেটে নেব। চলুন এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি পটলগুলোকে কেটে কীভাবে রান্নাটা করছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। বন্ধুরা, আমি এখন রান্নাটাকে শুরু করব। তার আগে আমি সবজিগুলোকে একটু কেটে নেব। আমি একটু আপনাদের দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। পটল নিয়েছি, আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি ও আদা নিয়েছি। তো দই পটলটা দু ধরনের হয়, নিরামিষও হয় আমিষও হয়। আমি আজকে দই পটলটাকে আমিষ বানাবো, মানে পেঁয়াজ ও আদা রসুন ব্যবহার করব। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ ও রসুনটাকে দেবেন না। আমি এখন পটলগুলোকে একটু ছাড়িয়ে নেব। পটলগুলোকে কিভাবে ছাড়াচ্ছি একটু দেখে নিন। পটলটাকে আমি পুরো ছাড়াবো না, সাইড থেকে হালকা করে একটু ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কিভাবে এগুলো কেটে কিভাবে রান্নাটাকে করছি। এই যে দেখুন বন্ধুরা, আমি পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পটলটাকে আড়াআড়িভাবে দুই সাইড থেকে একটু চালা করে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি দুই সাইড থেকে একটু চালা করে নিয়েছি। আমি এইভাবে বাকি পটলগুলোকেও কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পটলগুলোকে চালা করে নিয়েছি দুই সাইড থেকে। বন্ধুরা, আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে। এইভাবে আমি এখন পটলগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। আমার পেঁয়াজগুলোকে ছাড়ানো হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে এখন একটু ধুয়ে নিচ্ছি। আমি একটু আদা ও রসুনটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি আদা ও রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে এই যে এটা দিয়ে একটু ঘষে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি আদা ও রসুনটাকে একটু বেটে নেব। আমার আদাটাকে বাটা হয়ে গেছে। এখন রসুনটাকে একটু বেটে নেব।
আমার রসুনটাকে বাটা হয়ে গেছে। আমি একটু কাজু বাদাম ও চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, আমি এটাকে একটু বেটে নেব। আমার চারমগজ ও কাজু বাদাম বাটাটা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি দই পটল করার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু দেখে নিই। আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটু গোটা গরম মশলা। আমি এখন পটলে একটু নুন ও হলুদ মাখিয়ে রাখবো। আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি পটলের মধ্যে। ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি নুন ও হলুদটা এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার পটলের নুন ও হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে রান্নাটাকে শুরু করব। তো বন্ধুরা, আপনারা প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখুন আমি কিভাবে দই পটল রান্নাটাকে করছি। আমি এখন উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। পটলটাকে ভাজার জন্য আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু দইটাকে ফেটিয়ে নেব। দইটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, নাহলে কিন্তু কেটে যেতে পারে। আমার দইটাকে ভালো করে ফেটানো হয়ে গেছে, এখন আমি পটলটাকে একটু নাড়িয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু পটলটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখুন আমি পটলটাকে কীভাবে ভেজেছি, একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নেব। আমি এখন কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে, তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা থেকে গন্ধ ছেড়ে দিলে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেব। গরম মশলা থেকে গন্ধ ছেড়ে দিয়েছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আদা ও রসুন বাটাটাকে দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব। রসুনটা ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু রসুন থেকে গন্ধটা যাবে না। রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দেব। 2 চামচ হলুদ দিয়ে দেব। আমি এর মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
ওই 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আজকে পটলটা 500 গ্রাম নিয়েছিলাম, 11টা পটল হয়েছে, আমি সেই মতোই মশলাটাকে দিয়েছি। আপনাদের যদি পটলের পরিমাণটা কম থাকে তাহলে 1 চামচ করেও দিতে পারেন। আমি মশলাটার মধ্যে অল্প পরিমাণে একটু জল দেবো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। বন্ধুরা দেখুন মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমার চামচের মাপটা বড় আছে তাই আমি 1 চামচই দিচ্ছি, আপনারা চাইলে 2 চামচই দিতে পারেন। আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা কিন্তু মশলাটার যে কালারটা হয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন, মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা আমার যে গ্রেভিটা তৈরি করা ছিল সেটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 বাটির মতো জল দিয়ে দেবো। 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ঢাকা দেব, কিছুক্ষণ ফুটবে। এখন আমি ঢাকাটাকে একটু খুলবো। আমার পটল দই পটলটা একদম ফুটে উঠেছে। আমি যে কাজু বাদামটা বেড়ে রেখেছিলাম সেটা একটু এই যে গুলিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পটলের ওপরে দিয়ে দেব। রাখা টক দইটাকেও দিয়ে দেব। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, টক দই দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এটাকে আমি আর একটু ঢাকা দেব, একটু দমে থাকবে। দেখুন বন্ধুরা দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি, হালকা দমে একটু হবে। এখন আমি ঢাকাটাকে খুলছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু দই পটলটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে ও গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার এই দই পটলের রেসিপিটা দেখলেন, তো আমার রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ও আমার রান্নার ভিডিওটা আজকের বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।